হচ্ছে আমার ভোটার আইডি। আমাদের রাজারহাট চলে গেছে। হ্যাঁ, এই যে আমার এপিক নাম্বার দিয়ে অন্য কোনো প্রাণকৃষ্ণ বিশ্বাস তার বাবার নাম অন্য কিছু তৈরি দুলাল চন্দ্র বিশ্বাস বানিয়েছে। ঠিক, আর আমি ভোট দিয়েছি 2016-তে এবং 2019-এ আর 2020-তে আমার 24-এ এসে দেখেছেন ভোট কেটে গেছে। আর 24-এ আমি আসার পরে দেখি কি ভোট আমার কেটে গেছে। তারপরে আমি এদিকে অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি বাগদা বাসিন্দা, আমার বাড়ি রানীহাটি। আমার নাম প্রাণকৃষ্ণ বিশ্বাস, বাবার নাম হেমেন্দ্রনাথ বিশ্বাস। আমি ভোট দিতে আসি 2024-এ। তখন এসে দেখি আমার ভোট নেই। তখন আমি অনলাইনে চেক করার পরে দেখি অন্য আর এক প্রাণকৃষ্ণ বিশ্বাস, সে রাজারহাট নিউ টাউনে চলে গেছে ভোট। রাজারহাট নিউ টাউনে কি সেম নাম, একই নাম? হ্যাঁ, একই নাম। ওর বাবার নাম দুলাল চন্দ্র বিশ্বাস করে সে অন্য নাম্বারে নিয়ে গেছে আমার এপিক নাম্বার চুরি করে। এপিক নাম্বার ঠিক আছে? হ্যাঁ, এপিক নাম্বার ঠিক আছে। সেই নাম্বারটা ওখানে হয়ে গেছে? হ্যাঁ। কী করে হলো এখন কি করে হলো সে তো আমিও বলতে পারবো না কি করে হলো। আপনি কী করলেন? আমি বিডিও অফিসে আসছি, অভিযোগ করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। এবার বিডিও সাহেব কী করবে সেটা। আপনি কী চাইছেন? আমি চাইছি যে আমার ভোট ফিরে আসুক। আপনার নাম? বাগদা রানীহাটির বাসিন্দা। তার এপিক নাম্বার একই রয়েছে। তিনি 2020 সাল পর্যন্ত ভোট দিয়েছেন, ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু ওনার ভোট 2024 সালে যদি গিয়ে দেখেন তার ভোট নেই। রাজারহাট নিউ টাউনে এখন তার সেম এপিক নাম্বারে ভোট দেখাচ্ছে এবং সেটার নামও এক, প্রাণকৃষ্ণ বিশ্বাস নাম রয়েছে। বাবার নামটা পরিবর্তন করা হয়েছে, ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে। এই বিষয়ে তিনি অভিযোগ করেছেন। কী বলবেন? উনি এসেছিলেন, ওনার কমপ্লেনটা পেয়েছি। উনি এখানকার ইলেক্টর ছিলেন। গত 2-3টে সালের ভোটার লিস্ট আমি দেখেছি, উনি এখানকার ইলেক্টর ছিলেন। যাই হোক, ওনার কমপ্লেনের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে। ভোটটা রাজারহাট নিউ টাউনে চলে গেছে, সেক্ষেত্রে এই ধরনের ভোট এরকমভাবে এখান থেকে রাজারহাট নিউ টাউনে তদন্ত প্রক্রিয়া চলছে। ভোট কি নির্বাচন দেখতে পারছেন? তদন্তের পর যা হবে দেখা যাবে।